আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকেই ভালোবাসবেন? এতক্ষণ যা বলছে একদম ফিলিংস থেকে বলছে। চল আমরা দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। একটু সময়ের জন্য মনে হয়েছিল তুমি আসবে। কেন আসবো না? আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, আমি যাকে সব থেকে বেশি চাইছি, তাকে মারছিস তুই। মারতেছিলা মানে এই যে ছেলে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড নিয়ে হাত ধরে ক্যাম্পাসের ভিতর হাঁটতেছে, আমি দেখার সাথে সাথে আমার তো মাথায় ঠিক না, এই জন্য ভাই আমি কেমন সিনক্রেট করে বসছি ভাই। প্রবলেম আমার ওর সাথে ভাই। তোর নাম কি ভাই? সালমান। সালমানকে সরি বলো। বলো সরি বলো, একটা সরি বলে কিছু না ভাই। বলো দুজনকে সরি বলো। সরি বলতে বলতে এইভাবে চলে যাও। যে ভালোবাসার জন্য ফাইট ব্যাক করছো, এই ভালোবাসাটা যদি ক্যাম্পাসের বাইরে করো ভেরি গুড, ক্যাম্পাসের ভিতরে যদি করো নট সো গুড। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আপনি তো অনেক ভালো ভাইয়া। আপনি যে ভাইয়া ক্যাম্পাসের সবার আপদ বিপদে অনেক হেল্প করেন, সবার পাশে দাঁড়ান, ব্যাপারটা কিন্তু খুবই ভালো ভাইয়া। আমার একটা জিনিস কি মনে হয় জানেন ভাইয়া, আমার মনে হয় আপনি ইচ্ছা করে ফাইনাল পরীক্ষাটা ভালো দেন না। আপনার আসলে ক্যাম্পাসের জন্য অনেক মায়া। কথা শেষ? না না ভাই, আরেকটা কথা ছিল। একটা বলতে চাইছিল, ওটা শেষ। যাও। रो पड़े हम वफा करके भी ভাইয়া এই টিফিনটা আপনার জন্য এনেছি। ক্যাম্পাসে সব সিনিয়রদের জন্য টিফিন আনো? স্পেশাল মানুষের জন্য স্পেশাল করে বানিয়ে এনেছি। সবার জন্য কেন আনি? আপনি তো আমার কাছে অনেক স্পেশাল। খেয়ে একটু জানাবেন চাপটা কেমন হলো। যাও। মা তো আমার পুরো ক্যাচাই দিতেছে। পোলান্ডি দেখি দূর থেকে আমার দিকে তাকায়, মুচকি মুচকি হাসে। মায়া তো তোর প্রেমে পড়ে গেছে, মায়া প্রেমে পড়ে তারপর বেহায়া হয়েছে। এরকম কিছুই না, এরকম কিছুই 100%। মজা করছি। আমি তোর লগে মজা করি, ফান ঠাট্টা করি, এটা কোনো ব্যাপার না, কিন্তু এখন আমি সিরিয়াস। কারণ আমার ক্যাম্পাসের অনেকগুলো সুন্দরী মায়ের মধ্যে সবচেয়ে যে সুন্দরী মায়াটা, ওই সুন্দরী মায়াটাই আমার বন্ধুর ওয়ান অফ এ গার্লফ্রেন্ড। যা এখান থেকে যা। তুই যা। লাস্ট মিনিট বেশি বেশি কি করতেছেন? আমাকে ফলো করতেছে, আমার দিকে তাকায়, মুচকি মুচকি হাসতে, বিভিন্ন জায়গা থেকে উকি দিচ্ছ আমি আপনার ছোট বোন না, ছোট বোন না, ছোট বোন না। আর অধিকার আমি নিজেটা নিজে নিয়ে নিচ্ছি। আপনার গার্লফ্রেন্ড আছে? কেন? যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না, তার সাথে প্রেম করার চেষ্টা করে না, তাহলে চপস্টিক দিয়ে তার চোখ দুটো তুলে ফেলবো। আপনি যদি কোনো মেয়ের দিকে তাকান, তাহলে কাঁটা চামচ দিয়ে আপনার চোখ দুটাও তুলে ফেলবো। আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকেই ভালোবাসবেন? এতক্ষণ যা বলছে একদম ফিলিংস থেকে বলছে। কাজটা কি করে আসছিস তুই? কি করছিস? কি করছি মানে? আমাদের ক্যাম্পাসের সিনিয়র পার্সন উনি, তুই ওনার সাথে এইসব কথা কিভাবে বলতে পারিস? আমার মনে যা আসে তাই বলছি। আমি তাকে পছন্দ করি, ভালোবাসি। আপনি তো এখন বুঝতে পারতেছেন না, যখন ঘটনাগুলো ঘটবে তখন ঠিকই বুঝতে পারবেন যে কি করছেন। সেদিন যে আমাকে বক্স দিয়েছিলা, তুমি রান্না করছো? ওগুলো তো আমি ভাই অনেক যত্ন নিয়ে, আবেগ দিয়ে, ভালোবেসে আপনার জন্য রান্না করেছি। পরিমিত মশলার সাথে আবেগ, ভালোবাসা, যত্ন এগুলো দিয়ে রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না। আবার দিবা? জি ভাইয়া। रह गए दिल के अरमां आंसू में बह गए। তুই মায়ের ভালোবাসো, এটা ঠিক। ঠিক, তুই মায়ের অনেক বেশি ভালোবাসো, এটা ঠিক। খুব ঠিক। তুই যদি মায়ের ভালোই বাসো, তুই যদি মায়ের পছন্দ করিস, তাহলে ডিরেক্ট গিয়ে প্রপোজ কর যে আমি তোমার ভালোবাসি। তুই শিওর বলতেছিস? তোর হলে আমি একটা নাটক বানাবো, নাটকের নাম নিউ কি জানো? 7 নাম্বার সিকোয়েন্সের পর নায়কের মুখে হাসি। বাজে না ইনশাআল্লাহ। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने বাসায় ঝামেলা হয়েছে। মঙ্গলবার দিন ছেলেপক্ষ আসছে আমাকে দেখতে। ইভেন এমনও হতে পারে যে আগ হয়ে যাবে। তুমি তোমার বাবাকে কিছু বলো নাই? তুমি তাদেরকে বলো নাই যে তুমি ভালো স্টুডেন্ট বা তুমি পড়তে চাও, তুমি পড়ালেখা করতে চাও, এখন বিয়ে করবে না? কি তারা কি বুঝতেছে না তোমার কথা? তুমি কি বলছো বাসায়? আমি তো আমার বাবা মাকে চিনি, তারা জীবনও আমার কথা শুনবে না। তারা যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। একটা গুড ফ্যামিলি দরকার তো, তার গুড স্ট্যাটাস দরকার তো। কোনো সমস্যা নেই, আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা একজন ডক্টর, আর আমার ফ্যামিলিতে যত মানুষ আছে, আমার মামা, চাচা, কেউ ম্যাজিস্ট্রেট, কোনো খারাপ প্রফেশনের কেউ নেই। তো আমি ওনার সামনে যাবো, তাহলে হবে তো? কিন্তু তোমাকে আরেকটা জায়গায় বিয়ে করে দেবে, এটা তুমি হতে দেবে না। তুমি আমার বাবাকে চেনো, আমার ফ্যামিলি যে কত ভালো এটা সে চিন্তাও করবে না, ভাববেও না একবার। পড়াশোনা বন্ধ করে দেবো, যাকে ইচ্ছা তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আমাকে একটা কথা বলো তো, তুমি কি চাও? আমি চাই আমরা বিয়ে করি। কিভাবে? পালায় যাবো। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। নাও ডিসাইড ইয়োরসেলফ, তুমি আমাকে বিয়ে করবা নাকি করবা না। কি হয়েছে?
ভয় পেয়ে গেছি। একটু সময়ের জন্য মনে হচ্ছে তুমি আসবো না। কেন আসবো না আমি? জানো, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। प्यास बनकर रह गई प्यार के किस्से এই বেটা, তুই তো একটা সেলফিশ। এদেশে যুদ্ধ লাগলে তুই তাকে পালিয়ে যাবি, কারণ তুই তো নিজেরটা চিন্তা করো। এত কিছু পড়ছো, সেই চ্যাপ্টারটা পড়ছো? হ্যাঁ, পড়ছ নাই? দেখ আমি তোর দেখাচ্ছি, দেখ পড়তে পারো। 1 চ্যাপ্টার 1 চ্যাপ্টার 3 আগে বুঝে লাইলো না? দেখ বুঝছো তোরা? বুঝছ না চ্যাপ্টার 3 পড়া মতো লাগে। তুই তো আমার দেখাস, কিন্তু পরে আমি কি হয়েছে রেজন? তুই ফোন ধরো না কেন? সে কখন থেকে ফোন করতেছি। রেজন, কি হয়েছে? তুমি আমার দিকে তাকাও। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? ক্যাম্পাসে 4 জন মিলে আমাকে মারছে, আমাকে মারতে মারতে একটা জায়গায় টেনে নিয়ে গেছে, ওখানে আবার মারছে। কেন তোমাকে কেন মারছে? আমি পরীক্ষা হলে ওদেরকে খাতা দেখাই নাই। তুমি এটা টিচারদেরকে জানো নাই? রেজন, আমার কথা শোনো। তুমি কালকে ক্যাম্পাসে যাবা, টিচারদেরকে এটা অবশ্যই জানাবা। টিচার নিশ্চয়ই ওদেরকে পানিশমেন্ট করবে। ক্যাম্পাসে ডন হয়ে গেছিস না তুই? কি করছিস? তো দুইটা থাপড় দিছিলাম, দুইটা থাপড় তুই হজম করতে পারলি না। তুই যা আমার নামে কমপ্লেইন করলি। কি কইছিস? আমি টিম লিডার, সকলে শাসায় ছাইরা দিচ্ছে, কিন্তু আমার কিন্তু ছড়ে নাই। আমার একটা ড্রপ দিয়ে দিচ্ছে 4 মাসে। আমার বাপের ফোন দিছে, আমার মায়ের ফোন দিছে, আমার ফ্যামিলির সামনে আমার নাক রাখছিস না তুই। তুই আমারে মাফ করে দে। কিসের দোষ? हमसे बिछड़े यार का जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े उसको তুই আমার রেজনকে মেরে ফেলছিস। তুই আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। আমি যাকে সব থেকে বেশি চাইছি তাকে মারছিস তুই। তুই তাকে কষ্ট দিছিস না? আজকে আমিও তোকে কষ্ট দিলাম। তোকে আমি সেই জায়গায় নিয়ে আসছি। এটা মানুষ, তুই একটা ফেক। থাক, এখন নিজের সাথে ভালো থাক। শরীরটা কেমন যেন খারাপ লাগতেছে আমার। মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, সরল একটা ভুল। আমি এরকম একটা ছেলের সাথে রাগের মধ্যে কি করে ফেললাম? ভাই শোন, ও যদি আমার মারতে চায়, ওর মারতে দিবি, তোর কেউ কিছু করবি না, ঠিক আছে ভাই? ওরে ঠান্ডা করতে হবে, কথাটাকে বোঝ। অনেক কষ্ট পেয়েছে, মারলে আমার মাথা ঠিক হয়ে যাবো। আমার একটু মারুক, যদি আমি নিজে কাপড় খুলে আমি রাস্তাটা হেঁটে যাবো, তোরাও খুলে রাখবি ভাই। আর কোনোদিন অলরেডি একটু কোনো বাজে আচরণ করবি না, দোস্ত। আর আসেন বললাম রেজাল্ট নিয়ে আসতে। আর বেটা রাগ করবো, তোরা বুঝাবি না তুই? আমি যাই তাহলে নাকি? আসিফ কি রেজন তার নাই, তো কালকে রাত্রে আত্মহত্যা করছে। रह गई प्यार के किस्से अधूरे रह गए।